তুই বদ্ধ পাঠি আর আমরা পাঠা। আর এই ন্যাকা নিকুদের ব্রেন যেন কোথায় থাকে? এই দেখো মারা, তোমাদের ব্রেন আমার জুতোতে লেগে আছে। ফার্স্ট জিনিস যেটা শিখছে সেটা হচ্ছে কি শেখাচ্ছ জানো? হাগা শুধুমাত্র মারা পায়খানা বাথরুমে না, মারা সোশ্যাল মিডিয়াতেও যায়। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে হচ্ছে সকাল 8:30। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আজকে আমি পেয়ে ছাতে নিয়ে তোমাদের মধ্যে নাটক করতে চলে এসেছি। এটা হচ্ছে একটা ফেক ককরোচ, যেটা দিয়ে আজকে ওর সাথে করব দারুণ একটা প্র্যাঙ্ক। বলছি দিদি, ককরোচ প্র্যাঙ্ক এইসব ভিডিও না করে একটা কুত্তার মুদ খাওয়া প্র্যাঙ্ক, একটা ফিনাইল খাওয়া প্র্যাঙ্ক, একটা বিষ খাওয়া প্র্যাঙ্ক, এইসবও প্র্যাঙ্ক ভিডিও তো বানাতে পারো নাকি? জানি ভাই, আমি যেগুলো বললাম সেগুলো কোনো প্র্যাঙ্ক না ভাই, সেগুলো একটা গান্ডুগিরি করা। কিন্তু ভাই এখন যেগুলো করছে ভাই, সেগুলো তো এক প্রকার গান্ডুগিরি করা। খাওয়া বাদ দিয়ে তো আর সবকিছুই করে নিলাম। দিন গৌরবকেও তো আমার এই কিউট হেয়ার ব্যান্ড পরিয়ে বানিয়ে দিয়েছিলাম আমার পুকি বয়ফ্রেন্ড। তো আরে আমার দিদি, এটা তোমার কোনো পুকি বিএফএফ নয় গো, এটা স্যান্ডি শার্মার 2 নম্বর ভার্সন গাইস। দিন গৌরবকেও তো আমার এই কিউট হেয়ার ব্যান্ড পরিয়ে বানিয়ে দিয়েছিলাম আমার পুকি বয়ফ্রেন্ড। একবার ল্যাংটো করে সায়া ব্লাউজ পরিয়ে দেখো, স্যান্ডি শাহার ওর মধ্যে কোনো তফাৎ খুঁজে পাবা না। হয়তো ওরা স্যান্ডি শাহারই ওপরে চলে যাবে। আর হ্যাঁ, তোমার পুকি বয়ফ্রেন্ডকে আমার পুকি বয়ফ্রেন্ড সায়া ব্লাউজ পরিয়ে বনগা লোকালে উঠিয়ে দিও না কিন্তু। রে ভাই, ভাই তোমরা যারা এই কথাটার মিনিং বুঝতে পেরেছো আর যাদের মনে হয়েছে ভাই আমি ঠিক কথা বলেছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা অল করে দিও। তোমার কাছে 100টা মিনিমাম নতুন ড্রেস আছে। এইগুলো কি? ও এগুলো কি তুমি বুঝতে পারছো না? ওই যে সবার উপরে লাল রঙের যেটা আছে না, ওটা আমার ধর্মতলা থেকে 50 টাকার কেনা একটা জাঙ্গিয়া। এইগুলো কি? ভাই তোমরা বুঝতে পারছো তো? চোখের সামনে রাখা আছে মানে ওখানে একটা গিফট, তারপরেও বুঝতে পারছে না ওটা কি। মানে কি পরিমাণ নাটক, তোমরা বুঝতে পারছো তো? শালা কুকুরের অন্ধকোষ থেকে ফেটে বেরোনো নোংরা একটা জীব। गजब बेइज्जती है। কোনগুলো? এই যে চোখের সামনে এত সুন্দর সুন্দর গিফট কার্ড গিফট এগুলো। আরে এগুলো তো আমার বাবার, ভুল করে তোমার আলমারিতে চলে গেছে। আমি হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশনটা পাঠিয়ে দেবো। তোমার পার্সোনাল স্যান্ডি সাহা, আই মিন তোমার পুকি বয়ফ্রেন্ড, তাকে আমার বাড়িতে মারা ডেলিভারি করে দিয়ে যেতে বলো। ঘরে ঢুকতে দেবো না কিন্তু বলে দিলাম। স্যান্ডি শাহ হোক বা স্যান্ডি শাহ বাড়া 2 নম্বর ভার্সন, চরিত্র বাড়া সেমই থাকবে। করে বসিয়ে একটা পারফেক্ট ফ্রেম ক্রিয়েট করেছি। কি বললি এটা? কি বললি তুই? পারফেক্ট ফ্রেম ক্রিয়েট করেছি। হবে জিএফ এর হাত চেটে খাওয়া বিএফ, তোমার পুকি বিএফ পারফেক্ট ফ্রেম করতেছে বোকাডোচা। পারফেক্ট ফ্রেমটা তখনই ক্রিয়েট হতো যখন তোমার দিদি, আই মিন তোমার নেকি গার্লফ্রেন্ড, ওই যে গিফটগুলো আনবক্সিং করছে না তোমার নেকি গার্লফ্রেন্ড, ওই গিফটগুলো যদি আনবক্সিং পায়খানা বাথরুমের প্যানের ওপর বসে করতো। ভাই তোমাদের যাদের মনে হয় ভাই আমি ঠিক কথা বলেছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা অল করে দিও। যে বেশি কোয়ারি তোমাদের যে টপিকটায় থাকে বা সবচেয়ে বেশি কমেন্টে যে জিনিসটা নিয়ে ডিসকাশন হয় তোমাদের মধ্যে, সেটা হচ্ছে আমি এত ন্যাকা কেন। না ভাই, তোমরাই একটা জিনিস ভাবো, একটা মানুষ কতটা পরিমাণ অবুদ্ধ হলে, কতটা পরিমাণ বোকা হলে, কতটা পরিমাণ নির্লজ্জ হলে নিজের ভিডিও ফ্রেমে নিজে এসে বলে আমি এত ন্যাকা কেন। আমি এত ন্যাকা কেন। হাই কপাল, কাদের নিয়ে রোস্ট করতে এসছি গাইস। তোমাদের মধ্যে সেটা হচ্ছে আমি এত ন্যাকা কেন। আমি বলি কেন? তোমার পোলিওর অভাব, তোমার হরলিক্সের অভাব, তোমার কমপ্লেনের অভাব, এক কথায় তোমার ওপর থেকে নিচ অব্দি মানে পুরোটাই বুদ্ধির অভাব। ভাই আমরা সবাই জানি তিথি তুষারের ব্রেন হাঁটুতে থাকে, আর এই ন্যাকা নিকুদের ব্রেন যেন কোথায় থাকে? এই দেখো মানে তোমাদের ব্রেন আমার জুতোতে লেগে আছে। মানে ভাই এরা নিজেদের কিউট দেখাতে গিয়ে, নিজেদের কিউট প্রমাণ করতে গিয়ে শালা অ্যাডনর্মাল প্রমাণ করে ফেলে। ঠিক বলেছে। তুই বদ্ধ পাঠি আর আমরা পাঠা।
এবার একটু এই নেকি প্রচুর বিএফ এর গলার ভয়েস শোনো ভাই তোমরা, এত সুন্দর ভয়েস, মানে এত সুন্দর ভয়েস না ভাই, বিশ্বাস করো গিয়ে ডাইরেক্ট চুমু খেতে ইচ্ছা করবে। আজকে রাত 11:30টার সময় চন্দ্রানীর হঠাৎ ইচ্ছে হয়েছে পাপড়ি চাট খাবে, বাট অনলাইনে কোথাও পাপড়ি চাট না পেয়ে বাড়িতেই বানাবে বলে যা যা লাগবে সেগুলো সব অর্ডার করেছে। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। কি সুন্দর ভয়েস না, এখন চুমুর বদলে ওরা জুতোর বাড়ি মারতে ইচ্ছা করছে না। ये बड़ी अच्छी बात कही आप। মানে ভাই কেউ ওরা কষ্টকাঠিন্য তো ভুগলেও ওরা এরকম ভয়েস কখনো বেরোবে না। ওদের কুড়িছি, সব অর্ডার করেছে, ওদের কুড়িছি। সব অর্ডার করেছে। ভাই আমি মানুষের সেক্স মাথায় উঠতে শুনেছি, কিন্তু বাড়া এর গলার আওয়াজ শুনে মনে হচ্ছে না ভাই, বিশ্বাস করো এটা বাড়া মুখের ভেতর সেক্স ঢুকে গেছে। বলছি বদ্দা, তোমার আর তোমার নেকি পুচুর জন্য কি একটা বাড়া পোলিও ডেট ফিক্সড করবো নাকি? যারা বয়সে ছোট, যে 12-14 বছরের ছেলেমেয়েরা দেখে কি শিখছে, তো ফার্স্ট জিনিস যেটা শিখছে সেটা হচ্ছে কি শেখাচ্ছ জানো? হাগা শুধুমাত্র বাড়া পায়খানা বাথরুমে না, বাড়া সোশ্যাল মিডিয়াতেও যায়। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো আবারও একবার অ্যান্সার দিয়ে দিলাম। আর একটা জিনিস, যে তোমরা বলো ন্যাকামি কেন করি, তো ন্যাকামি করবো না কেন? মেয়েদের কাজই তো ন্যাকামি করে। ও তাই? আবার কিছু মেয়েদের কাছ তো বাড়া ল্যাংটোয় রাস্তায় কুত্তার মতো এদিক ওদিকও ছুটে বেড়ানো। তো ন্যাকামি করবো না কেন? মেয়েদের কাজই তো ন্যাকামি করে। বলছি দিদি, সবাইকে না তোমার মতো ভেবো না। বলছি এদের চেনো? থাক, এদের ডেফিনেশন তোমাকে দিয়ে লাভ নেই, তোমার তো বাড়া আবার কাজই। তো ন্যাকামি করবো না কেন? মেয়েদের কাজই তো ন্যাকামি করে। তুমি আমার ল্যাবড়া বাড়া। তো ন্যাকামি করবো না কেন? মেয়েদের কাজই তো ন্যাকামি করা। মেয়ে হয়ে ন্যাকামি করবো নাকি ছেলেরা ন্যাকামি করবে? ও ছেলেরা ন্যাকামি করতে পারবে না? তাহলে তোমার এই পু কি, একটু দাঁড়াও, তোমার পুকি বয়ফ্রেন্ডের ইজ্জত আমার মুখে আটকে গেছিল, তাই থু করে ফেলি দিলাম। মেয়ে হয়ে ন্যাকামি করবো নাকি ছেলেরা ন্যাকামি করবে? ও আমি তো ভুলে গেছিলাম, এটা শুধুমাত্র একটা ছেলে নয়, এটা ছেলে আর বাড়া মেয়ের একটা মিশ্রণ। আই মিন স্যান্ডিশার 2 নম্বর কপি গাইস। তোমরা যদি ভাই ভেবে থাকো এই দুজনের ভয়েস জন্মগত এরকম, একদমই নয় বন্ধুরা। প্রথমে আর 10 জনের মতো এদের ভয়েসও বড় সাধারণই ছিল। তো ঘুম থেকে উঠে তারপর উঠলাম ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্ট করে যেতে কেক আর কলা দিয়ে। তো আজকে সকালে কফি খেতে কি হলো মামনি, ঘোমটা নাড়ালে ঘ্যামটা নাচানো বেরিয়ে গেল, আই মিন পদ্মা ফাঁস হয়ে গেল। আমি বুঝতে পারছি মামনি তোমার স্ট্রাগেলের কাহিনী। কি বলো তো ভাই, অনেক চেষ্টা করেছে বুঝলে ভাইরাল হওয়ার, দেখছে বাড়া কেউ পাত্তা দিচ্ছে না, কেউ বাড়া এদের ভিডিও দেখছে না, কি করবে বাড়া না বুঝতে পেরে নিজের ভয়েসে নিজেই বাড়া মামাসি এক করে দিয়েছে। আই মিন নিজের ভয়েসে বাড়া নিজেই হুল ফুটিয়ে দিয়েছে গাইস। আমরা দুজনে একসাথে থাকি তো আমাদের মোটিভেশনের অভাব থাকবে না ভাই, এইটা আমি মানি, এইটা সত্যি কথা। তোমরাই ভাবো, রাস্তার কুকুর আর বিস্কুট কখনো আলাদা থাকতে পারে? নর্দমা আর জঙ্গল কখনো আলাদা থাকতে পারে? গৌরব বলে তোমার এসব ন্যাকামা সহ্য করে, বা গৌরব তোমার জন্য না ভাই, যে বলেছো ভাই একদমই ঠিকই বলেছো, এইটা আমি মানি। কারণ তুমি জানো কি নেকি মামনি, তোমার এই বিএফ, আই মিন পুকি বিএফ রাতে বেলা তোমার জ্বালায় বাড়া কতগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমায়। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে হচ্ছে সকাল 8:30। তো আমি ঘুম থেকে উঠেছি 8টার দিকে। ঘুম থেকে উঠেই বাড়া ভণ্ডামি চালু করে দিয়েছে গাইস। মানে সাধারণ একটা মানুষ ঘুম থেকে উঠে কি করে, যেভাবে ও কষ্ট করে লেপটা এদিক ওদিক ছুঁড়ে মেরে বুকের ভেতরে একটা 150 কেজির পাথর রেখে, যেভাবে ও কষ্টে ঘুম থেকে উঠে মুখের ভেতরে একটা ব্রাশ গুজে পায়খানা বাথরুমে ফোন নিয়ে বসে থাকে, নয় এদিক ওদিক ব্রাশ গুজে হাঁটাহাঁটি করে। আর এই মামুনি বাড়া ঘুম থেকে উঠে কি করে জানো? গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে হচ্ছে সকাল 8:30। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আজকে আমি পেঁয়াজ হাতে নিয়ে তোমাদের মধ্যে নাটক করতে চলে এসেছি। আমার কোনো কাজ বাজ নেই বাড়িতে, বিশ্বাস করো, এই ফোন হাতে নিয়ে ন্যাকামি করা ছাড়া। চন্দ্রানী তো এটা আমার একটা সাধারণ নাম, জাস্ট একটা নাম গাইস, বিশ্বাস করো। আমাকে সবাই ভালোবেসে নেকু পুচু বলে ডাক। ভিডিওটা এত অবধি ছিল, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই 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 বন্ধু
চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা অল করে দিও এরকম এন্টারটেনমেন্ট সেটা ভাঙা রোস্টিং ভিডিও দেখার জন্য। আর হ্যাঁ ভাই, অবশ্যই কোন পার্টটা সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে, কোন পার্টটা সব থেকে বেশি ফানি লেগেছে, কোন পার্টটা সব থেকে বেশি এন্টারটেনিং লেগেছে, অবশ্যই আমাকে কমেন্টে বলে দিও, আমি রিপ্লাই দেবো, আমি জানবো কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। আর পরের রোস্টিংটা কাকে নিয়ে তোমরা দেখতে চাও অবশ্যই বন্ধুরা কমেন্টে আমাকে জানিয়ে দিও। চলো আজকের মতো বাই বাই বাই।